আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা টগল বাটন সম্পর্কে জানব। সো টগল বাটন হচ্ছে এক ধরনের বাটন ভিউ যার মাধ্যমে আমরা দুইটা স্টেট চেঞ্জ করতে পারি। অর্থাৎ টগল বাটনকে আমরা ক্লিক করার মাধ্যমে চেকড পজিশনে এবং আবার ক্লিক করার মাধ্যমে আনচেকড পজিশনে কনভার্ট করতে পারি। অর্থাৎ ইউজারকে যখন আমরা কোনো ধরনের অপশন দিতে চাই লাইক ওয়াইফাই অন অফ, হটস্পট অন অফ, এরকম যদি আমরা সেটিং রিলেটেড কোনো ধরনের চেঞ্জ করতে চাই, ইউজারের কাছে দুইটা অপশন থাকে, তখন আমরা টগল বাটনকে ইউজ করতে পারি। সো টগল বাটনকে ইউজ করার জন্য আমরা যে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আছে, এই মেইন এক্সএমএল এ আমরা জাস্ট আমাদের রুট লেআউট এখানে লিনিয়ার লেআউট এবং তার গ্র্যাভিটি সেন্টার। সো আমরা এই রুট লেআউটের মধ্যে আমরা একটা টগল বাটন ক্রিয়েট করব। সো টগল বাটন ক্রিয়েট করার জন্য জাস্ট টগল লিখে সার্চ করলেই আমাদের চলে আসবে। সো এই ভিউর জন্য আমাদের হাইট এবং ওয়াইডটা বলে দিতে হবে। সো আমরা যদি এখানে র্যাপ কন্টেন্ট এবং ম্যাচ প্যারেন্ট দিই তাহলে জিনিসটা অড দেখাচ্ছে। আমরা এখানে র্যাপ কন্টেন্ট ইউজ করলে সো এটা আমাদের একটা টগল বাটনের বাহ্যিক রূপ। সো বাই ডিফল্টলি আমাদের এই টগল বাটনের মধ্যে একটা অফ টেক্সট শো করছে এবং এটা আনচেকড সিচুয়েশনে আছে। সো আমরা যদি এটাকে চেকড সিচুয়েশনে নিতে চাই, জাস্ট চেকড ট্রু করে দিলে এটা একটা চেকড সিচুয়েশনে চলে যাবে এবং তার লেখা এখন টেক্সট যে ছিল সেটা অফ থেকে অনে কনভার্ট হয়ে গেছে। এবং আমরা একটু নিচে খেয়াল করলে দেখবো এখানে একটা কালার ইন্ডিকেটর চলে আসছে, যেটা একটা অন স্টেট বোঝানোর জন্য। সো টগল বাটনের মধ্যে আমরা এই অন এবং অফ স্টেট বোঝানোর জন্য একটা কালার ইন্ডিকেটর পাচ্ছি এবং আমরা তার টেক্সট শো করছে যেটা, সেটাকেও আমরা এখানে অ্যাট্রিবিউটের মাধ্যমে চেঞ্জ করতে পারি। অন আমরা যদি টেক্সট অফ লিখে সার্চ করি তাহলে আমাদের কাছে যে অ্যাট্রিবিউট আসছে এবং টেক্সট অন, দুইটা অ্যাট্রিবিউট পাচ্ছি। সো টেক্সট অন মানে অন থাকা অবস্থায় সে কি শো করবে। সো অন ওয়াইফাই। সো আমরা যখন এখানে টেক্সট অনের মধ্যে অন ওয়াইফাই লিখেছি, দেন আমাদের এখানেও টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যদি এটাকে টেক্সট থেকে ফলস করে দিই তাহলে অফ দেখাচ্ছে। যেহেতু আমরা অফ টেক্সট এখনো সেট করি নাই, তাহলে আমরা যদি এখানে টেক্সট অফ ও সেট করে দিই লাইক অফ ওয়াইফাই, সো আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে অফ ওয়াইফাই। এবং আমরা এখানে টেক্সট রিলেটেড যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো সবগুলাই ইউজ করতে পারি। লাইক আমরা যদি এখানে টেক্সট কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি। সো আমরা এখানে হোয়াইট কালার কোড ইউজ করার কারণে এটা হোয়াইট হয়ে গেছে। আমরা যদি এখানে গ্রিন দেই তাহলে এটাও গ্রিন হয়ে যাবে। এবং আমরা যদি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটাও চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আমরা যে কমন অ্যাট্রিবিউটগুলো আছে আমরা সেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারি। আমরা এখানে যদি কোনো ধরনের আইকনও ইউজ করতে চাই তাহলে আমরা জাস্ট ড্রয়েবল স্টার্ট এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে আমরা আইকন ইউজ করতে পারবো। আমরা আমাদের এক্সএমএল ফাইলের মধ্যে যে টগল বাটন ক্রিয়েট করলাম সেই টগল বাটনকে নিয়ে যদি আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি যে জাভা ফাইল আছে, সো সেই জাভা ফাইলের মাধ্যমে জাভা কোডের মাধ্যমে যদি চেঞ্জ করতে চাই, কাজ করতে চাই ব্যাকএন্ডে, তাহলে কিভাবে করব সেটা এখন দেখব। সো আমরা এর একটা আইডি প্রোভাইড করে দিই, যেহেতু একটা টগল বাটন। সো টগল বাটন
দেন হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আমরা জাস্ট হচ্ছে টগল বাটনের জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করব এবং হচ্ছে সেই ভেরিয়েবলকে অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করব। সেটাকে ফাইন্ড করব হচ্ছে আমরা ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে। সো ফাইন্ড ভিউ বা আইডি মেথডের মধ্যে আমরা সেই আইডি প্রোভাইড করব সেই টগল বাটনের। সো টগল বাটন এর আইডি সার্চ করলে চলে আসছে। সো এখন হচ্ছে আমরা চাচ্ছি যে টগল বাটনে যখন ক্লিক করব তখন হচ্ছে টগল বাটনের মেসেজটুকু হচ্ছে আমরা টোস্ট আকারে ইউজারকে শো করাবো। সো এক্ষেত্রে হচ্ছে টগল বাটন আমাদের কাছে ইভেন্ট হ্যান্ডেলের জন্য এখানে চেকড সেট অনচেকড লিসেনার বলে একটা মেথড প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা চেকড এবং আনচেকড স্টেটগুলোকে চেক করতে পারি। এবং সেটা হচ্ছে আমরা নিউ কম্পাউন্ড বাটন অনচেকড লিসেনার। সো আমরা এখানে অনচেকড চেঞ্জ একটা ওভাররাইড মেথড পেয়েছি। এই মেথডের মধ্যেই হচ্ছে আমরা আমাদের টগল বাটনের চেঞ্জ রিলেটেড কাজগুলো করব। এবং এই অনচেকড চেঞ্জ মেথডের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার পাস করেছে, একটা হচ্ছে আমাদের এই বাটন ভিউ এবং হচ্ছে আমরা যে বাটনটার মধ্যে আছি সেটা কি চেকড নাকি আনচেকড সেই বুলিয়ান একটা ভেরিয়েবল, এটার মাধ্যমে ট্রু এবং ফলস এর মাধ্যমে আমাদেরকে বাটনটা চেকড কিনা সেটা প্রোভাইড করবে। যদি চেকড হয়, যদি আমরা যে প্যারামিটারটা পাচ্ছি ইজ চেকড, যদি চেকড হয় তাহলে এক ধরনের কাজ করব, যদি চেক না হয় এলস কন্ডিশনের মধ্যে সে অ্যানাদার কাজ করবে, হয় ইফ এর কাজটুকু করবে, না হয় সে এলস এর কাজটুকু করবে। সো এখন হচ্ছে আমরা যেহেতু একটা টোস্ট মেসেজ শো করাতে যাচ্ছি, সো আমরা একটা টোস্ট ক্রিয়েট করি এবং টোস্ট ক্রিয়েট করার সময় আমরা টোস্ট ডট মেক টেস্ট এবং এই মেক টেস্টের মধ্যে হচ্ছে আমাদের যেই অ্যাট্রিবিউটগুলো, সো আমাদের যে প্যারামিটারগুলো পাস করতে হয় সেই প্যারামিটারগুলো হচ্ছে প্রথমে কনটেক্সট। সো কনটেক্সট হিসেবে আমি দিস ক্লাসকে পাস করে দিতে পারি, অথবা আমরা হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সটকে পাস করতে পারি। এই অ্যাপ্লিকেশনের কনটেক্সটকে সে হচ্ছে নিবে। সো আমরা হচ্ছে আমাদের টোস্ট মেসেজের মধ্যে কি শো করব, যেহেতু এটা হচ্ছে এখন ইজ চেকড সিচুয়েশনে আছে, যদি সে চেকড সিচুয়েশনে থাকে আমরা এখানে জাস্ট অন ওয়াইফাই, এবং এটা যদি চেক পজিশনে না থাকে তাহলে অফ ওয়াইফাই, এই দুইটা মেসেজ হচ্ছে ইউজারকে শো করব। সো হচ্ছে আমরা এখানে জাস্ট অফ ওয়াইফাই। সো এখন হচ্ছে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনকে রান করি, সো প্রথম হচ্ছে আমাদের অফ ওয়াইফাই আছে অফ স্টেটে। সো আমরা যদি ক্লিক করি অন স্টেটে এবং অন ওয়াইফাই শো করছে, আমরা যদি ক্লিক করি অ্যাগেন দেন হচ্ছে অফ ওয়াইফাই শো করছে। সো এভাবে হচ্ছে আমরা আমাদের টগল বাটনকে ক্রিয়েট করতে পারি এবং টগল বাটনকে নিয়ে তার ফাংশনালিটির কাজগুলোও করতে পারি। আশা করি সবাই টগল বাটন সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।